ইংরেজি পড়ার জন্য কি শুধু এবিসি জানাই যথেষ্ট? না, আসল রহস্যটা কিন্তু অন্য জায়গায়। আমরা অনেকেই ভাবি ২৬টা অক্ষর শিখে গেলেই বুঝি সব হয়ে গেল, কিন্তু আসল গল্পটা একটু ভিন্ন। ব্যাপারটা ভাবুন, অক্ষর ২৬টা, কিন্তু এদের সাউন্ড হল ৪৪টা। এখান থেকেই কিন্তু আসল খেলা শুরু। এই সাউন্ডগুলো সহজে বুঝতে চলুন অক্ষরগুলোকে দুটো দলে ভাগ করে ফেলি। এই দল দুটোর নাম হল ভাউলস আর কনসোনেন্টস। এদের কাজ কিন্তু একদম আলাদা। চলুন প্রথমে ভাওয়েল টিমের ৫ সুপারস্টারের সাথে পরিচিত হই। এ, ই, আই, ও, ইউ। এরা এতটাই জরুরি যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ বানানো প্রায় অসম্ভব। যেমন ধরুন ক্যাট শব্দটা, এখানে মাঝের এ হল ভাওয়েল। এখন কে যদি সরিয়ে দিই, তাহলে থাকে শুধু সিটি, যার কোনো উচ্চারণই হয় না। এজন্যই ভাওয়েলকে বলা হয় শব্দের প্রাণ। এটাই কনসোনেন্টগুলোকে অর্থবহ করে তোলে। একবার উচ্চারণ করেই দেখুন, এ, ই, আই, ও, ইউ বলার সময় বাতাস মুখে কোথাও আটকায় না। আর বাকি যে ২১টা অক্ষর, ওগুলোই হলো কনসোনেন্ট। এরা হলো সাপোর্টিং টিম। যেমন বি বলতে গেলে শেষে একটা ই সাউন্ড আসে, তাই না? আসলে কনসোনেন্টরা ভাওয়েল ছাড়া অচল। কিন্তু একটা অক্ষর আছে যে কিনা গিরগিটির মতো, সে হল ওয়াই। শব্দের শুরুতে ওয়াই একটা কনসোনেন্ট, যেমন ইয়েলোতে, আবার শেষে হলে ভাওয়েল, যেমন স্কাইতে। এই যে দুটোর রূপ, এ কারণেই ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল, মানে আধা ভাওয়েল। তাহলে আসল ব্যাপারটা কি? প্রত্যেকটা অক্ষরের একটা নাম আছে আর একটা সাউন্ড আছে। যেমন এ অক্ষরটার নাম এ, কিন্তু এর সাউন্ড দেখুন ক্যাট, কার, কেক, প্রত্যেকটাই আলাদা। চলুন যা শিখলাম তা একটা ছোট্ট কুইজ দিয়ে ছালিয়ে নেওয়া যাক। এডুকেশন শব্দটাতে কয়টা ভাওয়েল আছে বলতে পারবেন? একটা হিন্ট দিই, ৫টাই কিন্তু আছে। আর মাই শব্দে ওয়াই কিসের কাজ করছে? ভাওয়েল নাকি কনসোনেন্ট? তাহলে মূল কথাটা হলো শুধু নাম নয়, অক্ষরের সাউন্ড জানাই ইংরেজি পড়ার আসল চাবিকাঠি। এই তো সবে শুরু। ভাবুন তো, এই বর্ণমালার ভেতরে এমন আর কত রহস্য লুকিয়ে আছে।